আজকের টপিকস মোল। আপনারা প্রায় দেখে থাকেন যে গতকালকে যে স্কিন কেয়ারে সরাসরি পেশেন্টের রিভিউ দিছি, তার আগের দিন সরাসরি পেশেন্টের রিভিউ দিছি। আপনারা যারা নিয়মিত দেখে থাকেন, স্কিনেও এই লাইভ দেওয়া শুরু হয়েছে। স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক পারপাজের সমস্যা হলো কি যে অনেকেই ফেসের আসতে চান না, কেন এটা শাই ফিল করেন, লজ্জা ফিল করেন। এখানে যারা আসতেছেন ভালো হয়ে যাচ্ছেন, বাট ক্যামেরাতে আসতে একটু লজ্জা বোধ করেন। মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে হাইপার পিগমেন্টেশন সহ দাগ শশী হাসপাতাল একটা অপ্রতিদ্বন্দ্বী। আজকের বিষয় মোল বা আচিল। মোলটা হয় কি, কিছু ক্লাস্টার অফ সেল যেটা প্রলিফারেশন হয়, প্রলিফারেশনের গ্রোথ হয়। গ্রোথ হওয়ার পরে শরীরের বিভিন্ন স্থানে কারো উঁচু কারো সমান সমান আকারে একটা কালারের সাথে ম্যাচ করে না, এরকম একটা কালার তৈরি করে। মোল ব্রাউন কালার হতে পারে, কফি কালার হতে পারে, বা কালো কালারও হতে পারে। মোল হলে সাধারণত আমরা এটা স্কিন ক্যান্সারের দিকে টান নিচ্ছে না কিনা, মেলানোমার দিকে টান নিচ্ছে কিনা, সেখানে আমরা ABCDE এই পদ্ধতি অ্যাপ্লাই করি ডার্মাটোলজিস্টরা বা বিশেষজ্ঞ ডাক্তাররা। এতে কি অ্যাসিমেট্রি, অর্থাৎ আমার যে মোল হয়েছে, আচিল হয়েছে, আচিলের অর্ধেক বাকি অর্ধেকের সাথে মিলবে না, অ্যাসিমেট্রি। এটা ডাক্তাররা খালি চোখে দেখতে পারে অ্যাসিমেট্রি। বিতে বর্ডারটা কি, যে গোলাকৃতি বা ডিম্বাকৃতি যেটা থাকে চারিদিকে বর্ডারটা সমান হবে না, এবড়ো থেবড়ো হবে, বিতে বর্ডার। সিতে কালার, অর্থাৎ কালারটা দেখা যাবে কি যে ফিক্সড থাকবে না, একটা মোলের মধ্যে 2-3 রকমের কালার আসতে পারে। ডিতে ডায়ামিটার। মোলটা দেখা যাবে যে মোল 6 মিলিমিটারের বেশি হবে, অর্থাৎ আমরা পেন্সিল ছোটোবেলায় যে পেন্সিলতে লিখি বা বাচ্চারা যে পেন্সিলতে লেখে, এই পেন্সিলের যে রাবার থাকে, এই রাবার থেকে একটু বেশি হবে। ডিতে ডায়ামিটার। ইতে ইভলভিং, অর্থাৎ তার শেপ চেঞ্জ হচ্ছে। যদি এই সমস্যাগুলো থাকে ABCDE, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। বোঝা গেছে? এবং মোল সাধারণত দেখা গেছে যে বডিতে 20 থেকে 40টা থাকলে এটা নর্মাল। যখন এই মোল সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার কারণ। একটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো বাঞ্ছনীয়। মোল হরমোন চেঞ্জ হলে হতে পারে, সান লাইটে যদি দীর্ঘক্ষণ ইউভি লাইট থাকে তাহলে হতে পারে। কেন এটা হয়ে থাকে? এটা হয়ে থাকে কি যে বডির মধ্যে যে মেলানো সাইট থাকে সেটা ক্লাস্টার হয়, জমা হয়ে মোল সৃষ্টি করে। মোল সাধারণত ব্যথা হয় না, চুলকায় না। তাহলে যদি মোল ব্যথা হয়, চুলকায়, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। এবং মোলের মাঝখানে যদি হেয়ার থাকে, লোম থাকে, তাহলে দুশ্চিন্তার কারণ হতে পারে। তাহলে কি বোঝা গেল? মোলটা যদি 50-এর বেশি থাকে, মোলটা যদি ব্যথা করে বা চুলকায়, তাহলে এগুলো তুলে ফেলে দিতে হবে। মোলের পরিমাণটা যদি কালার চেঞ্জ হচ্ছে বা পেন্সিলের রাবারের থেকে, এই যে পেন্সিলের যে রাবার এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে তুলে ফেলে দিতে হবে। এখন রিমুভ আমি কোথায় করব, কিভাবে করব? মোল রিমুভ করার ক্ষেত্রে ইলেকট্রোকটারি একটা মাধ্যম, সার্জিক্যাল এক্সিশন অর্থাৎ সার্জারি করে কেটে ফেলে দেওয়া একটা মাধ্যম। তবে এতে দাগ থাকতে পারে। আরেকটা আছে ক্রায়ো সার্জারি, -196 ডিগ্রি সেন্টিগ্রেডের নাইট্রাস অক্সাইড দিয়ে ওকে বার্ন করে দেওয়া হয়, এটাতেও মোল চলে যায়। এখন মোল রিমুভাল পেন আছে, সেটাতে দূর করা যায়। আবার কিউসুইজ এন্টিয়াগ লেজার আছে, এই লেজারের মাধ্যমে যদি মোলকে দেওয়া হয়, মোলটা ইভাপোরেট হয়ে উড়ে যায়, কাজেই দাগ থাকে না, মোল ভালো হয়। কাজে মোল বা আচিল নিয়ে যারা বিভিন্ন রকম দুশ্চিন্তা করতেছেন, তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার। এখানে আসলে যদি এখানে কোর্স কমপ্লিট করেন, দেখবেন মোল আচিল সব ভালো হয়ে যাবে। এখানে সুবিধা কি? সুবিধা আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, ট্রিটমেন্টে এক সেশনে চলে যেতে পারেন, বারবার আসার প্রয়োজন পড়ে না। তাহলে মোল বা ত্বকের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে হাইপার পিগমেন্টেশন, আন্ডার আই ব্ল্যাক সার্কেল, অবাঞ্ছিত লোম,
এসব দূর করার ক্ষেত্রে আস্থার স্থান শশী স্কিন কেয়ার। যারা বিভিন্ন জায়গাতে যে ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না, তারা এখানে আসতে পারেন, এগুলো ভালো করে মুখকে ফ্রেশ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।